আগের ব্লগে তোমরা দেখলে কাঠমান্ডুতে আমরা যাচ্ছি। রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর ভিউ দিয়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশনের নাম ছিল সায়ামনাথ মন্দির। নেপাল যত এক্সপ্লোর করছি প্রেমে পড়ে যাচ্ছি। বুদ্ধের দেশ, আর বুদ্ধকে নিয়ে এত সুন্দর সুন্দর জিনিসপত্র জানছি আর দেখছি, সত্যি শান্তির দেশ। তবে সিনিক বিউটি ভরে ভরে রয়েছে। এই টেম্পলটার নাম সায়াম্বুনাথ, তবে মাঙ্কি টেম্পলও বলা হয়। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ব্লগ। যারা এই টেম্পলটা শর্টলিস্ট করছো, নিজের মোবাইল ফোনটা কিন্তু পকেটে ঢুকিয়ে নিও। আর খাবার কিন্তু একদমই হাতে রাখা যাবে না। এখানে এত মঙ্কি, কি বলবো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছিলাম ওপরে কি আছে। ইউটিউব অনেক ভিডিও দেখেছি, তবে সামনে দেখার পর ওয়াও, জাস্ট ওয়াও। এটা ছাড়া আর কিছুই মনে হলো না। মন্দিরে যাবার আগে রিল করা শুরু হয়ে গেছে। এখান থেকে কাঠমান্ডুর পুরো স্কাইলাইনটা দেখা যায়। কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করবো। মন্দিরে ঢুকে ওখানে অনেক ফরেনাররা ছিল যারা ধ্যানে ব্যস্ত ছিল। বেশ পিসফুল জায়গা। যেহেতু আগেই বলেছি, প্রত্যেকটা মন্দিরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড নয়, মানে ভিডিও করা যাবে না। আর ওদের প্রত্যেকটা নিচে ছোট ছোট স্কোয়ার বক্স থাকতো, যেখানে ওরা সবসময় জল দিত। এই ব্যাপারটা নিয়ে আমাকে একবার একটু রিসার্চ করে দেখতে হবে এটার মানেটা কি। আর ওরা না জলের ওপর খুব সুন্দর ফুল সাজিয়ে ভগবানকে অর্পণ করে। এটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। এই হচ্ছে পুরো কাঠমান্ডুটা। তোমাদের কখনো জানতে ইচ্ছা করে না কাঠমান্ডু মানে কি? কাঠ মানে কাষ্ঠ, মানে কাঠ মানে উড, মান্ডু মানে সিটি বা নগর। অনেক বছর আগে যখন সিটি তৈরি হয়নি, তখন কাঠেরই সব ছিল বলে এই শহরের নাম কিন্তু কাঠমান্ডু। কি এবার বুঝলে তো কাঠমান্ডু কেন নাম? এবার ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের কাঠমান্ডুর হোটেল। আমরা ছিলাম থ্যামেলে। থ্যামেল সার্চ করার পরে তোমরা মুগ্ধ হয়ে যাবে ওই জায়গাটা সম্পর্কে জানতে পারলে। প্রপার্টিটার নাম ছিল বৈশালী। একটা খুব বড় আর ভিন্টেজ প্রপার্টি, আর ভীষণই সুন্দর, ভীষণ এক্সপেন্সিভও। সাথে একটা সুইমিং পুল ছিল, আর পুরো প্রপার্টিটা জুড়ে ছিল প্রচুর পায়রা। রুমের জানলা খুলে তারা খুব ডিস্টার্ব হতো। যাই হোক, সেই সব কথায় পরে আসছি। ওদের বিহেভিয়ার, হসপিটালিটি খুবই ভালো। বাট যেহেতু আমরা থ্যামেলে ছিলাম, আমরা হোটেলটা খুব ভালো এক্সপ্লোর করিনি। বাইরেটা এক্সপ্লোর করার ইচ্ছা বেশি ছিল। তো যেদিনই গেছিলাম, কিছু ঘন্টা রেস্ট নেওয়ার পর থ্যামেলটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম আমি আর গৌরব। প্রথমেই বলবো, কাপলদের জন্য প্রচন্ড একটা ভালো জায়গা। ফ্যামিলির জন্য বটেই, বিকজ এখানে খুব ভালো ভালো গিফটস পাওয়া যায়। পুরো থ্যামেলটা এক্সপ্লোর করতে করতে ভিয়েতনামের বিয়ার স্ট্রিটের কথা মনে পড়ছিল। সাজানোটা একদম সে ব্রাস বা পিতলের জিনিসপত্র যদি তোমরা ফ্যান, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে ওদের কালেকশন দেখার পর। এই স্ট্রিটটার নাম মান্ডালা স্ট্রিট। যেহেতু এত খাবার দোকান, ডান্সিং বা আর থ্যামেলের নাইট লাইফ ভীষণ ভালো, আমরা একটু ভাবলাম বাইরে গিয়ে ডিনারটা করে আসি। এত সুন্দর আলো, হোটেলে কেন থাকবো। নেক্সট ব্লগে সব। ওকে, বাই।